ওয়েলকাম ব্যাক টু খানের ভৌতিক এলাকায়। আমি নাজদুল নিশ্চয় আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমরা আপনাদের মাঝে একটি ইমেল এপিসোড নিয়ে হাজির হয়েছি। আর আজকে আমাদের কাছে ইমেলটি পাঠিয়েছেন আমাদেরই এক সাবস্ক্রাইবার জিহাদ খান। সো বন্ধুরা, আমরা দেরি করব না, আমরা সরাসরি ইমেলটিতে চলে যাচ্ছি। আমি জিহাদ। ঘটনাটি আমার নানার মুখ থেকে শোনা, আর এই ঘটনাটি ঘটেছিল তাদের এলাকার একজন ডাক্তারের সাথে। আমার নানু বাড়ি রংপুর জেলার কাউনিয়া উপজেলায় অবস্থিত। তাদের গ্রামে একজন ডাক্তার ছিল। তিনি পুরো গ্রামের রোগী দেখতেন। তিনি অত্র গ্রামসহ আশেপাশের কয়েকটি গ্রামে রোগী দেখতেন। ডাক্তার হিসেবে যথেষ্ট সুনাম ছিল তার। তিনি রাত বেরাতে গ্রামে গ্রামে রোগী দেখতেন। ডাক্তারের একজন বৃদ্ধ মা ছিল। একদিন খুবই বৃষ্টি ও বিদ্যুৎ চমকাচ্ছিল। রাত তখন 11টা কি 11:30 হবে। ডাক্তারের দরজায় কে যেন কড়া নাড়ে এবং ডাক্তারকে ডাকতে থাকে। ডাক্তার দরজা খুলে দেখল অপরিচিত একজন লোক। তার শরীর বৃষ্টিতে ভেজা। ডাক্তার তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনি কে? লোকটি বলল, আমার বাড়ি এই তো পাশের গ্রামে। আমার মা খুবই অসুস্থ। আপনি যদি দয়া করে আমার সাথে যান তবে হয়তো আমার মা বেঁচে যাবে। ডাক্তার প্রথমে যেতে রাজি হয় না। ইতিমধ্যে ডাক্তারের মা শোয়া থেকে উঠে আসে। তিনি লোকটিকে বললেন, এই ঝড় বৃষ্টির মধ্যে আমার ছেলে কিভাবে যাবে? অতবার লোকটি অনেক অনুনয় বিনয় করে ডাক্তারকে রিকোয়েস্ট করে। এক পর্যায়ে ডাক্তার যেতে রাজি হয় এবং তার মাও তাকে যেতে দেয়। এবং ডাক্তারের মা ওই লোকটিকে বলে, বাবা, তুমি আমার ছেলেকে আবার আমার কাছে ফিরিয়ে দিয়ে যাবে, কথা দাও আমাকে। এবং সে লোকটি ডাক্তারের মাকে কথা দেয়। লোকটি বলে, আমি আপনার ছেলেকে ঠিক আবার এই জায়গাতেই পৌঁছে দেব। এবার ডাক্তার একটি ছাতা হাতে নিয়ে লোকটির সাথে বের হয়। কিছু দূর যাওয়ার পর লোকটি ডাক্তারকে বলে, সামনের ঘাটে একটা নৌকা আছে, আমরা নৌকাতে করেই যাব, কারণ এই বৃষ্টির মধ্যে এত দূর হেঁটে যাওয়া খুব কষ্টকর। লোকটি ডাক্তারকে নিয়ে নৌকার ঘাটে যায়। ডাক্তার দেখতে পায় উপরে ছাউনি দিয়ে একটি নৌকা ঘাটে বাঁধা এবং একজন মাঝিও আছে সেই নৌকায়। লোকটি ডাক্তারকে নৌকার ভিতরে গিয়ে বসতে বলে। বৃষ্টি থাকায় ডাক্তার নৌকার ভিতরে যেয়ে বসে এবং ওই লোকটি ডাক্তারের সাথে সাথে নৌকার ভিতরে যেয়ে বসে এবং নৌকা চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর ডাক্তার দেখতে পায় নৌকার মাঝি দুজন। একজন পিছনে বসে নৌকা চালাচ্ছে আর একজন সামনে বসে দাঁড় টানছে। সে তখন চিন্তা করে, আমি তো একজন মাঝিকে দেখছিলাম, কিন্তু দুজন হলো কিভাবে? তারপরও সে বিষয়টিকে তেমন একটা পাত্তা দেয় না, ভাবে হয়তো সে আগে থেকেই ওই পাশে ছিল। এভাবে কিছু দূর যাওয়ার পর ডাক্তার অনুভব করলো যে নৌকাটি নদীতে না, নৌকাটি মাঠের ভিতর দিয়ে চলছে এবং পাশ থেকে 7 জন লোক নৌকাটি টেনে নিয়ে যাচ্ছে। এবার ডাক্তার ভয় পেয়ে যায় এবং সে ভয়ে চুপ করে বসে থাকে। তারপর তার পাশে থাকা সেই লোকটি তাকে বলে, আপনি কোনো ভয় পাবেন না, আমরা মানুষ নয়, আমরা জিন, আমরা আপনার কোনো ক্ষতি করব না। আমার মা সত্যিই খুব অসুস্থ। আমার মাকে চিকিৎসা করানোর পর আমি আবার আপনাকে ফিরিয়ে দিয়ে যাব। ইতিমধ্যে নৌকা ঘন জঙ্গলের ভিতর দিয়ে চলতে শুরু করেছে এবং নৌকাটি খুবই দ্রুত চলছে। লোকটি তখন ডাক্তারকে বলল যে, আপনি আমার বাড়িতে যাওয়ার পর আমার পিতা আপনাকে অনেক ধরনের লোভ দেখাবে, কিন্তু আপনি কোনো জিনিস হাতে ধরে নেবেন না। তিনি নিজ হাতে আপনাকে যা দেবে আপনি শুধু ওই জিনিসটাই নেবেন। আপনি যদি ওইখানে কোনো লোভ করেন তাহলে আপনার অনেক ক্ষতি হবে। ঠিক তার কিছুক্ষণ পরেই সেই নৌকাটি একটি বড় বাড়ির সামনে এসে দাঁড়ায় এবং সেই লোকটি ডাক্তারকে নৌকা থেকে নামতে বলে। ডাক্তার খুবই ভয়ে ভয়ে নৌকা থেকে নামে এবং লোকটি ডাক্তারকে সেই বাড়ির ভিতরে নিয়ে যায়। ডাক্তার সেই বাড়িটির ভিতরে যাওয়ার পর দেখল বিশাল একটি রুমে একটা স্বর্ণের খাটে একটা সুন্দর মহিলা শুয়ে আছে। ডাক্তার তখন ওই মহিলাটির চিকিৎসা করলেন এবং তারপর ডাক্তারকে সেই লোকটির বাবার কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তারকে অনেক খাবার খেতে দিল। ডাক্তার ভয়ে কোনো কিছু খেতে চাইল না, কিন্তু ডাক্তারকে যে লোকটি নিয়ে এসেছিল সেই লোকটি ডাক্তারকে খেতে বলে এবং ডাক্তার সামান্য কিছু খাবার খায়। ডাক্তারের কাছে মনে হচ্ছিল এ যেন এক অমৃত স্বাদ। তার মনে হচ্ছিল সেখান থেকে সব খাবার খেয়ে যাবে এবং সব খাবার বাড়িতে নিয়ে যাবে। কিন্তু তখন তার সেই লোভের কথা মনে ওঠে, যেখানে লোভ করলেই তাকে ধ্বংস হতে হবে। খাওয়া দাওয়া শেষে সেই লোকটির বাবা ডাক্তারকে বলে, আপনার যা যা দরকার, সোনাদানা, টাকা পয়সা, আপনি সব কিছু নিয়ে যান। কিন্তু ডাক্তার কোনো কিছুই নিতে চাইল না এবং ডাক্তার তখন বলে যে, আমার কিছু চাই না। তখন লোকটির পিতা ডাক্তারকে একটি হীরার আংটি দেয় এবং বলে, এই আংটিটি বিক্রি করবেন না, আপনার কোনো অভাব হবে না। তারপর ডাক্তারকে সেই লোকটির বাবা চলে যেতে বলে। লোকটি বলে, দাঁড়ান, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি।
ডাক্তার লোকটির সাথে রওনা দেয়। তখন লোকটি বলে, যাই হয়ে যাক না কেন আপনি পিছন দিকে তাকাবেন না, একবারে সোজা হাঁটতে থাকবেন। ডাক্তার পিছন দিক থেকে অনেক পরিচিত লোকদের ডাক শুনতে পায়। এমনকি ডাক্তার শুনতে পায় তার নিজের পিতা, যেটাকে ছোটবেলা রেখে মারা গিয়েছিল, সে তাকে খুব করুণ সুরে ডাকছে। ডাক্তার তখন পিছনে ফিরে তাকাতে যায়, কিন্তু তখনই তার মনে ওঠে ওই লোকটির কথা, যে পিছনে ফিরে তাকাতে মানা করেছিল। ডাক্তার পিছে ফিরে তাকায় না, সোজা হাঁটতে থাকে এবং সে হাঁটতে হাঁটতে আবার সেই জঙ্গলের ভিতরে আসে। সে তার আশেপাশে অনেক বাঘ ভাল্লুক, অনেক হিংস্র প্রাণী দেখতে পায় এবং ওই হিংস্র প্রাণীগুলো এমনভাবে গর্জন করছিল যেন ডাক্তারকে খেতে আসছে। তখন তার সাথে যে লোকটি ছিল, সেই লোকটি তাকে বলে, যত যাই হয়ে যাক আপনি সোজা হাঁটতে থাকেন। এত কিছু দেখে ডাক্তার আর নিজেকে ধরে রাখতে পারে না। ডাক্তার ওখানেই জ্ঞান হারায়। আর যখন ডাক্তারের জ্ঞান ফিরে, তখন তিনি দেখেন যে তার মা তার পাশে বসে আছে এবং তিনি তার নিজ খাটেই শুয়ে আছেন। ডাক্তার তখন তার মার কাছে জানতে চায়, আমি এখানে কিভাবে এলাম। তার মা তখন তাকে বলে, আমি দরজায় কড়া নাড়ার শব্দ শুনি এবং দরজা খুলে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। তারপর পাশের বাসার উগো ডেকে এনে তোরে খাটে তুলি। এরপর ডাক্তার তার মাকে সব কিছু বলে যে তার সাথে কি কি ঘটেছে। এরপর থেকে ডাক্তার আর কখনো রোগী দেখতে বের হয় না। একটি অবাক করা বিষয় হচ্ছে, ঠিক তখনই ডাক্তারের কাছে সেই হীরার আংটিটা ছিল। ডাক্তারের পারিবারিক অবস্থা আস্তে আস্তে অনেক বেশি ভালো হয়ে যায়। তারা আস্তে আস্তে অনেক সয় সম্পত্তির মালিক হয়ে যায়। সো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ঘটনা। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খানের ভৌতিক এলাকা ইউটিউব চ্যানেলে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর আপনাদের সাথে ঘটা বা আপনাদের জানা এমন কোনো ঘটনা থাকলে পাঠিয়ে দিতে পারেন ডিসক্রিপশনে থাকা কন্ট্যাক্ট ইনফোতে। সো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।